হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম। আমার সামনে আপনারা একটা সাব্বির কোম্পানির চার্জার ফ্যান দেখতে পাচ্ছেন। এটা এসি ডিসি ফ্যান। তো দেখেন কত বড় ধোঁকাবাজ হইতে পারে, কত বড় ভণ্ড হইতে পারে, যে মানুষকে ধোঁকা দেওয়ার যে কতগুলা সিস্টেম তার মধ্যে এটা একটা। এই যে দেখেন, আমি ফ্যানটা খুলছি, এখানে এই একটা ব্যাটারি হচ্ছে 4 ভোল্টের, 4.5 এম্পিয়ার ব্যাটারি। তো এখানে কামটা কি করছে, এখানে যে ভেলকিবাজি ধোঁকাবাজি করছে যেটা, সেটা হচ্ছে কি, ফ্যানটা হচ্ছে মূলত এখানে যে মোটরটা আছে, মোটরটা হচ্ছে 6 ভোল্টের মোটর, কিন্তু ব্যাটারি দিয়ে থুয়ে দিছে আপনার 3টা ব্যাটারি, অর্থাৎ 3 4 12 ভোল্ট ব্যাটারি। যে জায়গায় একটা 12 ভোল্টের ব্যাটারি দিলে পারতো, সেই জায়গায় না 3টা ব্যাটারি দিছে। তারপর এখানে যে একটা ট্রান্সফরমার দেখছে 3000 এম্পিয়ারের, এই এম্পিয়ারের এই যে দেখেন ট্রান্সফরমারটা গলে গেছে, ওই যে দেখেন গলে গেছে, মানে এটা অ্যালুমিনিয়াম, এটা তামাও না। কত বড় ধোঁকাবাজি দেখেন। তারপরে এখানে যে একটা সার্কিট ব্যবহার করছে, খুবই নর্মাল নিম্নমানের। আবার এখানে যে একটা ভলিউম সার্কিট ব্যবহার করেছে, দেখতে পাচ্ছেন গায়েস। এখন এই ফ্যানটা আমি খুলেও বিপদে পড়ছি। কি বিপদে পড়ছি, মানে এরা কোনো রকম বোয়ায়াময় মিলায় মোলায় কতটি নাট মোট দিয়া একদম, এই যে দেখেন, দেখেন জিনিসটাও, এই যে দেখেন এটার তলের যে পাটটা, এই পাটটাও বাঁকা হয়ে গেছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, কোনো রকম মিলায় মোলায় কাস্টমারের কাছে চালাই দিছে। এখন আমি খুললেও বিপদে পড়ে গেছি গা। আর আমি খুলছি, এখন লাগাইতে গেছি, দেখি কি এই তার ছুটা যায়, ওই তার ছুটা যায়। এই যে দেখেন একটা তার ছুটে গেছে, ওই যে ব্যাটারি থেকে তার ছুটে গেছে। এখন আমি এটা কষ্ট করে ফিটিং করে লাগানোর পরে আবার মনে করেন ট্রাই করবো, আবার যদি ঝামেলা হয় আবার খুলতে হবে। এই যে দেখেন কত বড় বিলকিবাজি, কত বড় ধোঁকাবাজি দেখেন। এই যে ফ্যানটার সিস্টেমটা দেখেন, একটা ভলিউম সিস্টেম করছে। এই ধরনের ফ্যান কেউ কিনবেন না, কিনে প্রতারিত হবেন না, আমি আপনাদেরকে বলবো। সো গাইস, আমি এখন এই কাজটা করতে যাচ্ছি নবীগঞ্জ কদম রাসুল। কত বড় ধোঁকাবাজি দেখেন, আমি খুললেও বিপদে পড়ে গেছি। সো গাইস, কেউ যেন এরকম ফ্যান কিনেন না। ফ্যান কেনার আগে একজন টেকনিশিয়ানের পরামর্শ নেবেন, বুদ্ধি নেবেন, যেন আপনি প্রতারিত না হন, যেন আপনি ক্ষতিগ্রস্ত না হন, এরকম আমার মতো বিভাগে যেন আপনার পড়তে না হয়। তো যিনি ফ্যানটা কিনেছে, উনি ফ্যানটা কিনে কিন্তু অনেক রাফ ইউজ করতে পারে নাই। উনি অনেকক্ষণ যাবত আমার সামনে দুঃখ প্রকাশ করছে। ফ্যানটার গতিও কিন্তু কম। 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি এবং 12 ভোল্টের অ্যাডাপ্টার যখন 6 ভোল্টের একটা মোটরকে চালায়, তখন হাই স্পিডে চলে কিছু ক্ষণিকের জন্য, কিন্তু ফ্যানের স্পিড কিন্তু গতি এখন একেবারে কমে গেছে। হ্যাঁ, মানে মোটরটা এখন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে 12 ভোল্টের মোটর লাগাইতে হবে। তাইলে তার ব্যাটারির সাথে, তারপর অ্যাডাপ্টারের সাথে এসি ডিসি ভোল্টেজের সাথে অ্যাকুরেট মিল থাকবে। সো গাইস, আমি ফিটিং করছি, এখন আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। গাইস, বলছিলাম যে একই কথা বারবার বলছিলাম, যে দেখেন কি করছে, এখানে একটা ভলিউম দিছে হাই লো মিডল করার জন্য, আর এখানে একটা সুইচ দিছে এসি ডিসি, সেটা নির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন ফ্যানটি আনার পর থেকে খালাম্মা কিন্তু বারবার অভিযোগ করে যাচ্ছে, একই কথা বারবার বলে যাচ্ছে, যে বাবা আমি শুরু থেকেই কিন্তু বুঝতে পারি নাই এবং শান্তিও পাইনি ফ্যানটা। তো বলছিলাম যে ফ্যানের ভিতরে ব্যাটারি অ্যাডাপ্টার দিয়েছে 12 ভোল্ট 2 এম্পিয়ারের। আর এই এটাকে চার্জ করার জন্য যে ব্যাটারি দিয়েছে 3 4 12, 3টা পাল্লার ডিজিটাল স্কেল পাল্লার ব্যাটারি ব্যবহার করেছে। যদিও এটা ফ্যানে শোভা পায় না, এটা হয় না, এই কাজটা ভুল হয়েছে। 3টা ব্যাটারি 3 4 12 ভোল্টেজ কিন্তু মিলছে, কিন্তু অ্যাম্পিয়ার কিন্তু মিলে না, অর্থাৎ অ্যাডাপ্টারের অ্যাম্পিয়ারের সাথে ব্যাটারির অ্যাম্পিয়ার কিন্তু মিলাইতে পারে, যার কারণে অ্যাডাপ্টার কিন্তু গলে গেছে, তার গতি কমে গেছে। আর মোটর যেটা ব্যবহার করছে 12 ভোল্টের ব্যবহার করে না, 6 ভোল্টের ব্যবহার করছে, যাতে 12 ভোল্টের ব্যাটারি 6 ভোল্টের একটা মোটরকে যখন হাই স্পিডে চালাবে, তখন মানুষ পাবলিক কিনতে গেলে দেখলে পুরো বেলকি খেয়ে যাবে, ওহ কি বাতাস, এরপরে মাথার উপরে ভেঙে পড়বে আকাশ। তো এইটাই হয়েছে সাব্বির কোম্পানির এই যে ফ্যানটা, ধোঁকাবাজি ফ্যান, ভণ্ড ফ্যান। এই ফ্যানটার দেখতে পাচ্ছেন ভিতরের অংশ, আমি খুলে বিপদে পড়েছি। 1 ঘন্টা সময় আমার নষ্ট হয়েছে, অহেতুক নষ্ট হয়েছে। তো এরকম ফাইজলামি, এরকম ভণ্ডামির ফাঁদে আপনারা কেউ পড়বেন না। তো আপনারা এভরিওয়ান গায়ে সতর্ক থাকবেন। এই ধরনের ফ্যান যারা বানায়, এই ধরনের ভণ্ডগুলোর আল্লাহ হেদায়েত করুক। আপনারা ফ্যান কিনতে গেলে একজন ভালো টেকনিশিয়ানের পরামর্শ কিনবেন,
ভালো মানের উন্নত মানের ফ্যান কেনার চেষ্টা করবেন। অল্প টাকায় মচমচা ভাজার চিন্তা করবেন না। তাহলে কিন্তু এরকম